সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব তৃণমূলের সংসদীয় দলে ফের ভাঙনের ছবি সামনে এসেছে। দল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তৃণমূলের সমস্ত দলীয় পদও ছেড়েছেন সুস্মিতা দেব। রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। ইস্তফার পরেই অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। আপনাদের আরো একবার স্পষ্ট করব যে সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব দল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূলের সমস্ত পদও ছেড়েছেন সুস্মিতা দেব। কি বলেছেন সুস্মিতা দেব শোনাবো। Speak to my mother. Then compulsions are mine. It's my individual decision. That what kind of politics I want to do and who I want to do it and who should be my leader. I have my reasons and that's why I've taken this decision. Any future plans? Mamata Banerjeeর সাথে কথা বলেছিলেন কেন ছাড়বেন? See, first of all, please, I'm requesting you. I will not comment on Mamata Banerjee. What was it for you to resign, Didi? I have my own political reasons. I have political reasons why I have done it. I am not willing to share it publicly. I will let you know when the time is. Will you be joining BJP? Have you decided? See, please understand. When I take a decision, I assure you, I will let you all know. I have an excellent relationship with all of you. Please stay. আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আমাদের বিশেষ কিছু দেখার নেই, এটা ওদের দলীয় ব্যাপার, ওরা বুঝবে এবং ব্যক্তিগত স্তরে যারা ছাড়ছেন তারা বুঝবেন। দিনের পর দিন বছরের পর বছর 15টা বছর ধরে যারা কিনা ক্রমান্বয়ে পশ্চিমবঙ্গের মানুষের জল জমি জঙ্গল ক্ষেতের ধান ঘরের লক্ষ্মীর মান হরণ করেছেন, যারা মেধা চুরি করেছেন, যারা টাকা গোছা গোছা টাকার বস্তা নিজেদের বাড়িতে রেখেছেন, ত্রাণ নিয়েও দুর্নীতি করতে ছাড়েননি, তাদেরকে জনগণ ক্ষমা করবে না। এবারে কারুর বোধোদয় হয়েছে, কেউ ছাড়ছেন কেউ থাকছেন, এটা ওদের ব্যাপার। উনি আমাদের কোনো আগ্রহ নেই, তবে মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই।